আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের পঞ্চম দিন অর্থাৎ 12 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ আমরা পাথর নিক্ষেপ করবো। জাস্ট যে সময়টাতে পাথর নিক্ষেপ করার, যে সূর্য ডলে যাওয়ার পরে আমরা পাথর নিক্ষেপ করার জন্য জামারাতে যাব। আর এই দিন যদি কেউ চায় যে সে পাথর নিক্ষেপ করে আর মিনাতে অবস্থান করবে না, সে মক্কায় চলে যাবে, তাহলে সে চলে যেতে পারবে। তাহলে 12 তারিখ পাথর নিক্ষেপ করে অবশ্যই আপনাকে সূর্য ডুবার পূর্বে আপনাকে মিনা ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করতে পারেন তাহলে আপনাকে মিনাতে অবস্থান করতে হবে 13 তারিখ পাথর নিক্ষেপ করে, তারপরে আপনাকে মক্কায় যেতে হবে। এই জন্য আপনার তাবতে অনেক সময় বলে দেয় যে তাবতে যদি নির্দিষ্ট সময় দেওয়া থাকে বিভিন্ন দেশের, তাদেরকে, যেমন আমাদের সময় ছিল 4টার সময় পাথর নিক্ষেপ করার জন্য, 4টায় দিছে। তো 12 তারিখ আমাদেরকে আগে ছেড়ে দিছিল যে 10টার আগে আপনারা চলে যান, আমরা তো 4টার সময় যেতে হবে। এই জন্য আপনারা সুবিধা মতনে, যদি মনে করেন যে মিনাতে থাকবেন না, তাহলে আপনারা ওই 12 তারিখে বা হজের পঞ্চম দিন আপনারা চলে যাবেন। পাথর নিক্ষেপটা যখন সূর্য ডলে যাওয়ার পরে পাথর নিক্ষেপ করে মক্কাতে চলে যাবেন। মক্কা থেকে যার যার হোটেলে আপনারা অবস্থান করবেন। এই দিনও যখন আপনি পাথর নিক্ষেপ করতে যাবেন অনেক ভিড় হবে, কারণ 12 তারিখ অনেক হাজি সাহেবরা মিনা থেকে তারা মক্কায় পাথর নিক্ষেপ করে মক্কায় চলে যায়, কারণ অনেকেই তাওয়াফ করে না, মিনাতে অবস্থান করে, তাওফে ইফাদা বা তাওফে জিয়ারতটা বাকি রাখে। তো এই জন্য অনেক হাজি, বেশিরভাগ হাজি 12 তারিখ চলে যায়। তো অনেকে আবার থেকে যায় 13 তারিখ পাথর নিক্ষেপ করে তারপরে যায়। এই জন্য 12 তারিখ অনেক ভিড় হয়। প্রথম যে জামারাটা আছে এইটার মধ্যে বেশি ভিড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভিড়, কত মানুষ। এই জন্য চেষ্টা করবেন যে একটু পাশ দিয়া, যে জামারা যেটা আছে, যে দেওয়ালটা দেওয়াল করা, দেওয়ালের কাছাকাছি না গিয়ে আপনারা একটু সাইড দিয়ে গিয়ে দেওয়ালের যে শেষের যে সাইডটা, শেষের দিকে পাথর মারার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। আর বলছিলেন অবশ্যই পানি সাথে নিয়ে যাবেন। প্রয়োজনীয় যে জিনিস আপনি নিয়ে আসছিলেন সেগুলো আপনি সাথে নিয়ে যাবেন, যেহেতু আপনারা সকলে চলে যাবেন মক্কাতে। আর প্রথম দিনের মতো সেম, যে প্রথম জামারাতে পাথর মারার পরে একটু পরে গিয়ে আপনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে দ্বিতীয় জামারতে সেম, আপনি পাথর মারার পরে একটু পরে গিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। পাথর নিক্ষেপ করার পরে আপনারা দেখবেন যে মানুষ যেদিকে হাঁটে সেদিকেই তো হাঁটবেন। তবে নিচ, সেখানে যেহেতু 4টা ফ্লোর আছে, নিচ তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা আর চতুর্থ, ট্রেন দিয়ে যারা আয়সা পাথর মারে তারা একদম চতুর্থ ফ্লোরে পাথর মারে। তো সেই চতুর্থ ফ্লোরে পাথর মারার পরে মক্কার রাস্তা একরকম, আপনি নিচ দিয়ে যদি পাথর মারেন, নিচ দিয়ে পাথর মারার পরে মক্কার রাস্তা হচ্ছে আরেক রকম। তো এই জন্য যে যে দিক দিয়ে আসুক, মানুষ কিন্তু সকলেই পাথর নিক্ষেপ করে মক্কার দিকে আসে। সেই দিন আর কারো চিনতে হবে না যে কোনটা মক্কার রাস্তা, কারণ সকলেই যেদিকে হাঁটতেছে আপনিও সেদিকে হাঁটবেন। এই জন্য আপনার পানি অবশ্যই তাঁবু থেকেই আপনি 2-3টা বোতল, পানির বোতল সাথে নিয়ে আসবেন, যেন আপনার হাঁটতে গিয়ে যেন আপনার কোনো সমস্যা না হয়। কারণ সেইখানে অনেক সময় আপনি ইচ্ছা করলেও গাড়ি পাওয়া যায় না, বা যদিও গাড়ি পাওয়া যায়, দেখা গেছে আপনার 10 টাকার ভাড়া 500 রিয়াল দেওয়া অনেকে আসে, 1000 রিয়াল দেওয়া অনেকে আসে, যার প্রয়োজন হয় হাঁটতে পারে না। আমি এখানে 5 মিনিটের রাস্তা, আমি প্রায় 150 রিয়াল দিয়ে আসছি, তাও বাসে করে। 150 রিয়াল করে যদি একজন যাত্রীর কাছ থেকে নেয়, কত টাকা আসে? প্রাইভেট করে অনেকে 200-300 রিয়াল দিয়ে আসতে হয়। তো এই যে আমরা যে নিচে যে রাস্তাটা দেখতেছি, এইটা হলো নিচ দিয়ে যারা পাথর মারবে তাদের। আর উপর দিয়া যারা চারতারা বা ওই ট্রেন দিয়ে যারা আসে পাথর মারে, তাদের মক্কা আসার রাস্তা আরেক রকম। তবে যেদিক দিয়ে আসেন আপনি হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট হাইটে আসতে সময় লাগবে। এবং যেহেতু রোদ্রের মধ্যে আসতে হবে, একটু পানি নিয়ে আসবেন, সাথে ব্যাগ রাখবেন, ব্যাগে প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলো রেখে দিবেন। ছাতি, অবশ্যই ছাতি নিয়ে যাবেন। হাঁটতে গেলে যে রৌদ্র, আপনাকে রৌদ্রে মনে হয় যে অনেক কষ্ট হবে, সেই জন্য অবশ্যই ছাতি দেশ থেকে নিয়ে আসবেন। দেশ থেকে যদি না নিয়ে আসেন, অনেক সময় মোয়াল্লেমরাও ছাতি দেয় বা ফ্রি বিতরণ করে। যেভাবে হোক একটা ছাতির সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজের পঞ্চম দিন যে সমস্ত ভাইয়েরা আগে তাওয়াফ করেন নাই বা তাওয়াফে জিয়ারা করেন নাই, সাই করেন নাই, তারা এই 12 তারিখ এসে তাওয়াফ করবেন, সাই করবেন। তাওয়াফ এবং সাই করলে তারা পরিপূর্ণভাবে হালাল হয়ে যাবে। আর যে সমস্ত ভাইয়েরা আগে তাওয়াফ 10 তারিখে তাওয়াফ করছে, সাই করছে, তাহলে তাদের 12 তারিখ পাথর নিক্ষেপ করার কারণে তাদের হজের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দরভাবে, সঠিকভাবে
হজ পালন করার তৌফিক দান করুক এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছে সেইভাবে করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।